হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ড্রাগন গাছের পরিচর্যা। ড্রাগন গাছেটা আমি রোপণ করছি 11 বছর হবে। এই গাছটা থেকে ফুল বা ফল কিছুও পাইতেছি না। গাছটাতে আমি পুষ্টিকর সকল খাদ্য দেওয়ার পরও গাছের বৃদ্ধি দেখতেছি না। তাই আজকে একটা টব থেকে আরেকটা টব প্রতিস্থাপন করবো, পুষ্টিকর খাদ্য দিব। এখন আমি মাটি নিছি, এরপর গোবর সার নিছি, এরপর বালু নিছি। এগুলো সবগুলোকে একসাথে মিশ্রণ করে মিশিয়ে নেব। মাটি, গোবর সার, বালু একসাথে মিশিয়ে এগুলোকে আমি এগুলোকে ক্যারেটে নিয়ে রাখবো। তোমরা দেখতে থাকো আমি কি করি। নিয়ে আমি এগুলোকে দিলাম। এখন টব থেকে আমার ড্রাগন গাছগুলোকে উঠাবো। প্রথমে উঠানো যাচ্ছিল না, অনেক শক্ত ছিল এগুলো। ফাটিনে ভয় পাইছিলাম যদি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তবু অনেক সাবধানতার সাথে উঠেছিলাম। কাছে দিয়ে উঠাইতে চাইছিলাম, তাও উঠতেছিলাম না। অনেক শিকার করা যাইছিল এখানে, কিন্তু একটা ফল বা ফুল কিছুই পাইতেছিলাম না আমি। আর গাছের কেন বৃদ্ধি দেখছিলাম না। প্রায় 1 বছর হইল আমি এগুলো ডাল মানে লাগিয়েছিলাম। দেখো তোমরা কতগুলো ডাল আমি উঠেছিলাম, দেখো একটাও ডালও ছিঁড়ে বা ভেঙে যায়নি। খুব শুকনোভাবে সাবধানতার সাথে উঠেছিলাম। এখন এগুলোকে আমি মাটিতে রোপণ করে দেব। দেখতে থাকো, এখন অনেকগুলো কাটা, এই জন্য আমি রোপণও করতে পারছিলাম না। হাতে বেঁধে যেতে চাইছিল, তবু সাবধানতার সাথে রোপণ করতেছিলাম। রোপণ করার শেষে ডিমের খোসা ছিটিয়ে দিয়েছিলাম, যাতে গাছের বৃদ্ধি হয় ভালোভাবে। দেখো ছিটিয়ে দেওয়ার পরে প্রায় ঘাসের গোড়ায় গোড়া ছিটিয়ে দিয়েছিলাম। তোমরা ছাড়া তোমাদের কাছে এটাই ডিমের খোসা গাছের জন্য অনেক উপকারী। গাছের বৃদ্ধি হতে, গাছের গোড়া শিকড় বৃদ্ধিতে অনেক ভালো, আর গাছ বৃদ্ধি হতে অনেক সাহায্য করে। এরপর আমি একটু পানি দিয়ে মেরে দিয়েছিলাম গাছগুলো, কারণ পরে যে ডলে যাচ্ছিল এই জন্য। আর এগুলোকে রিপোর্টিং করে দিতে হবে আমার কিছুদিন পরে। পরে তোমরা অবশ্যই দেখবে আমি এগুলোকে রিপোর্টিং করে দেবো। পানি দেওয়ার শেষে আমার গাছ রোপণ করা শেষ।